হ্যালো নার্সিং অ্যাসপিরিয়েন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। ইতিমধ্যেই এএনএম-জিএনএম 2026-এর ফাইনাল রেজাল্ট এবং র্যাঙ্ক কার্ড প্রকাশিত হয়েছে। তোমরা প্রত্যেকেই তোমাদের কত র্যাঙ্ক এসছে, অর্থাৎ জিএমআর র্যাঙ্ক এবং ক্যাটাগরি র্যাঙ্ক দেখে নিয়েছো। এছাড়াও প্রত্যেকে দেখেছো তোমাদের কত স্কোর হচ্ছে। তোমাদেরকে আগের একটি ভিডিওতে বলেছিলাম যে তোমাদের ক্যাটাগরি র্যাঙ্কের উপর ভিত্তি করে কিন্তু তোমাদের গভর্নমেন্ট কলেজ ও এনটিএসে চান্স পাবে না। গভর্নমেন্ট কলেজ ও এনটিএসে চান্স পেতে গেলে তোমাদেরকে তোমার জিএমআর র্যাঙ্কের উপর ভিত্তি করে চান্স পেতে হবে। অর্থাৎ এক্ষেত্রে তোমাদের জিএমআর র্যাঙ্কটাই গুরুত্বপূর্ণ। এখন তোমাদের মনে একটাই প্রশ্ন যে স্যার, আমার এত নম্বর আছে, আমার এত জিএমআর র্যাঙ্ক আছে, আমি কি একটি ভালো সরকারি কলেজ বা এনটিএসে চান্স পাবো? তো তোমাদের এই সকল প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওতে আমি দেব। আজকের এই ভিডিওতে তোমাদেরকে আমি একটা অফিসিয়াল প্রুফ দেব তোমার কত নম্বর বা কত জিএমআর র্যাঙ্ক থাকলে তুমি একটি ভালো সরকারি কলেজ বা এনটিএসে চান্স পাবে। ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখো। যারা এখন ওই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটি যদি তোমার কাছে ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই একটা লাইক করে দিও এবং প্রচুর পরিমাণে শেয়ার করে দিও। যারা 2026 সালের এএনএম-জিএনএম পরীক্ষার মাধ্যমে এএনএম বা জিএনএম কোর্সটি সরকারিভাবে করতে চাচ্ছে, তোমাদেরকে একটা অফিসিয়াল প্রুফ দেব। সেখানে আমি তোমাদেরকে দেখাবো 2025 সালের কাউন্সিলিংয়ে কোন কোন সরকারি কলেজ বা এনটিএসে কত জিএমআর র্যাঙ্ক থেকে কত জিএমআর র্যাঙ্ক পর্যন্ত গেছিল। এই ভিডিওটি দেখার পর তোমার একটি ধারণা তৈরি হবে যে তোমার যে জিএমআর র্যাঙ্কটি আছে এই জিএমআর র্যাঙ্ক অনুসারে তুমি কোন সরকারি কলেজ বা এনটিএসে চান্স পেতে পারো। তাই তোমাদেরকে বলবো ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখো। ভিডিওতে অনেক নতুন নতুন ইনফরমেশন থাকবে। প্রথমে দেখো বলছে কাউন্সিলিং। আমরা কিসের কাউন্সিলিং করছি? ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের আন্ডারে এএনএম-জিএনএম 2026-এর কাউন্সিলিং করব। কিন্তু তোমাদেরকে আমি এই ভিডিওতে দেখাবো 2025 সালের কাউন্সিলিংয়ে কোন কোন সরকারি কলেজ বা এনটিএসে কোন র্যাঙ্ক থেকে কোন র্যাঙ্ক পর্যন্ত গেছিল। ক্লিয়ার? রাউন্ড বলেছে, আমি এখানে রাউন্ড সিলেক্ট করব না, ইনস্টিটিউশন সিলেক্ট করব না। প্রোগ্রাম, এখানে আমি প্রথমে এএনএম সিলেক্ট করলাম। কেন? তোমাদেরকে দেখাবো এএনএম এর যে সরকারি কলেজ বা এনটিএস আছে সেখানে কত র্যাঙ্ক থেকে কত র্যাঙ্ক পর্যন্ত গেছিল, অর্থাৎ ওপেনিং র্যাঙ্ক এবং ক্লোজিং র্যাঙ্ক। ক্লিয়ার? দেখো রাউন্ড 1, ইনস্টিটিউশন নেম দেওয়া আছে এএনএম নার্সিং ট্রেনিং স্কুল কাকদ্বীপ এসডি হসপিটাল। এটা কি এএনএম কোর্সের জন্য। এই এএনএম কোর্সের জন্য ওবিসি এ ক্যাটাগরি ওপেনিং র্যাঙ্ক ছিল 769 থেকে ক্লোজিং র্যাঙ্ক ছিল 1025, অর্থাৎ 769 থেকে 1025-এর মধ্যে যাদের র্যাঙ্ক ছিল তারা চাইলে এএনএম কোর্সের জন্য কাকদ্বীপ এসডি হসপিটালে ভর্তি হতে পারত, বা অনেকে ভর্তি হয়েছে। একই রকমভাবে রাউন্ড 1-এ ওবিসি বি এর জন্য দেখো ওপেনিং র্যাঙ্ক ছিল 913 এবং ক্লোজিং র্যাঙ্ক ছিল 933, অর্থাৎ এই র্যাঙ্কের মধ্যে যাদের র্যাঙ্ক ছিল তারাই ওবিসি বি ক্যাটাগরিতে কাকদ্বীপ এসডি হসপিটালে কোর্সটি করার জন্য চান্স পেয়েছে। এবার তোমাদেরকে দেখাবো রাউন্ড 1 এএনএম ট্রেনিং স্কুল বারাসাত মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। এএনএম কোর্সের জন্য যারা সিভিল ডিফেন্স ক্যান্ডিডেট ছিল তাদের ওপেনিং র্যাঙ্ক ছিল 698 থেকে এবং ক্লোজিং র্যাঙ্ক ছিল 1260, অর্থাৎ 698 থেকে 1260 যারা র্যাঙ্ক করেছিল সিভিল ডিফেন্সের ক্যান্ডিডেট তারা 2025 সালে এএনএম ট্রেনিং স্কুল বারাসাত মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে চান্স পেয়েছে। একই রকমভাবে রাউন্ড 1-এ বারাসাত মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে চান্স পেয়েছে ওপেন ক্যাটাগরি, অর্থাৎ জেনারেল ক্যাটাগরি, যাদের র্যাঙ্ক ছিল 10 থেকে 597। এই 10 থেকে 597 যদি তোমার 2025 সালে র্যাঙ্ক থাকতো তাহলে তুমি অবশ্যই বারাসাত মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে এএনএম কোর্সটি করার জন্য চান্স পেতে। আশা করি তোমরা বুঝতে পারছো ওপেনিং র্যাঙ্ক এবং ক্লোজিং র্যাঙ্ক কী। তোমাদেরকে বলতে যাচ্ছি এই 10 থেকে 597 এর মানে এই নয় যে 11, 12, 13 সবাই এই কলেজে চান্স নিয়েছে, এরকমটা নয়। এর মধ্যে যাদের ইচ্ছে হয়েছে তারা এই কলেজে অ্যাডমিশন নিয়েছে। বুঝতে পারলাম? এবার আমরা দেখে নেব রাউন্ড 1 এএনএম ট্রেনিং স্কুল দমকল এসএসএইচ। যারা ওপেন ক্যাটাগরি অর্থাৎ জেনারেল ক্যাটাগরি তাদের ওপেনিং র্যাঙ্ক ছিল 1 এবং ক্লোজিং র্যাঙ্ক ছিল 128, অর্থাৎ 1 থেকে 128-এর মধ্যে যাদের র্যাঙ্ক ছিল তারা চাইলেই এএনএম ট্রেনিং স্কুল দমকল এসএসএইচে ভর্তি হতে পারত। যারা অরফ্যান ক্যাটাগরি থেকে বিলং করে তাদের ওপেনিং র্যাঙ্ক আছে 14,105 থেকে 14,105, অর্থাৎ একজন ক্যান্ডিডেট এই এনটিএসে ভর্তি হতে পারত। এবার আমরা দেখে নেব এএনএম ট্রেনিং স্কুল আইডি অ্যান্ড বিজি হসপিটাল। এখানে ইডাব্লিউএস ক্যাটাগরি যারা ছিল তাদের ওপেনিং র্যাঙ্ক ছিল 565 থেকে ক্লোজিং র্যাঙ্ক ছিল 1849, অর্থাৎ 565 থেকে 1849 যাদের র্যাঙ্ক ছিল তারা চাইলেই এএনএম ট্রেনিং স্কুল আইডি অ্যান্ড বিজি হসপিটালে 2025 সালে অ্যাডমিশন নিতে পারত এবং অনেকে অ্যাডমিশন নিয়েছে। একই রকমভাবে এএনএম ট্রেনিং স্কুল আইডি অ্যান্ড বিজি হসপিটাল সিভিল ডিফেন্সের জন্য ওপেনিং র্যাঙ্ক গেছিল 1003 থেকে ক্লোজিং র্যাঙ্ক গেছিল 1271, অর্থাৎ 1003 থেকে 1271-এর মধ্যে যদি তোমার র্যাঙ্ক থাকতো তাহলে তুমি অবশ্যই আইডি অ্যান্ড বিজি হসপিটাল 2025 সালে এএনএম কোর্সটি করতে পারতে। এরপর এএনএম ট্রেনিং স্কুল কালিয়াগঞ্জ এসজিএইচ। এএনএম কোর্সের জন্য পিডাব্লিউডি ক্যাটাগরিতে ওপেনিং র্যাঙ্ক ছিল
57,321 থেকে ক্লোজিং র্যাঙ্ক ছিল 57,321, অর্থাৎ এখানে একজন ক্যান্ডিডেটই ভর্তি হতে পারত। একই রকমভাবে এএনএম ট্রেনিং স্কুল কালিয়াগঞ্জ এসজিএইচ এসসি ক্যাটাগরির ওপেনিং র্যাঙ্ক ছিল 307 এবং ক্লোজিং র্যাঙ্ক ছিল 616, অর্থাৎ এই র্যাঙ্কের মধ্যে যদি তোমার র্যাঙ্ক থাকতো তাহলে তুমি অবশ্যই এই নার্সিং ট্রেনিং স্কুলটিতে ভর্তি হতে পারতে। এসটি ক্যাটাগরি 1023 থেকে 2807, অর্থাৎ ওপেনিং র্যাঙ্ক ছিল 1023 এবং ক্লোজিং র্যাঙ্ক ছিল 2807। এতক্ষণ তোমাদেরকে আমি দেখালাম এএনএম কোর্সটির জন্য 2025 সালের ওপেনিং র্যাঙ্ক এবং ক্লোজিং র্যাঙ্ক। এবার আমি তোমাদেরকে দেখাবো জিএনএম কোর্সের জন্য 2025 সালের বিভিন্ন কলেজ এবং নার্সিং ট্রেনিং স্কুলগুলোতে ওপেনিং র্যাঙ্ক এবং ক্লোজিং র্যাঙ্ক কেমন ছিল। প্রথমে আমরা দেখে নেব আস্থা নার্সিং ইনস্টিটিউট, জিয়াগঞ্জ, মুর্শিদাবাদ। এখানে ওপেন ক্যাটাগরি অর্থাৎ ইউআর ক্যাটাগরির জন্য ওপেনিং র্যাঙ্ক ছিল 2113 এবং ক্লোজিং র্যাঙ্ক ছিল 10,454, অর্থাৎ এই র্যাঙ্কের মধ্যে যদি তোমার র্যাঙ্ক থাকে তাহলে তুমি অবশ্যই এই নার্সিং ইনস্টিটিউটে তুমি চান্স পেতে পারো। সকল ক্যান্ডিডেট এসসি ক্যাটাগরির ছিল তাদের 11,007 থেকে 20,400 পর্যন্ত, অর্থাৎ ওপেনিং র্যাঙ্ক 11,007 এবং ক্লোজিং র্যাঙ্ক 20,400। এবার আমরা দেখে নেব আইটিএস সিএসএস অ্যান্ড এসএস চিত্তরঞ্জন সেবা সদন অ্যান্ড শিশু সদন হসপিটাল। এখানে জিএনএম কোর্সের জন্য 2025 সালের ওপেন ক্যাটাগরি অর্থাৎ ইউআর ক্যাটাগরিতে ওপেনিং র্যাঙ্ক ছিল 695 এবং ক্লোজিং র্যাঙ্ক ছিল 1944। একই রকমভাবে এই জিএনএম কোর্সের জন্য এই ইনস্টিটিউশনে এসসি ক্যাটাগরির ওপেনিং র্যাঙ্ক ছিল 2156 থেকে শুরু করে ক্লোজিং র্যাঙ্ক ছিল 3386, অর্থাৎ এই র্যাঙ্কের মধ্যে যদি তোমার র্যাঙ্ক থাকে তাহলে তুমি অবশ্যই এই ইনস্টিটিউশনে 2025 সালে জিএনএম কোর্সটি করার জন্য উপযুক্ত ছিলে। এনটিএস আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট হসপিটাল জিএনএম কোর্সের জন্য ওপেন ক্যাটাগরি অর্থাৎ ইউআর ক্যাটাগরির ওপেনিং র্যাঙ্ক ছিল 1004 এবং ক্লোজিং র্যাঙ্ক ছিল 2514। একই রকমভাবে এসটি ক্যাটাগরির ওপেনিং র্যাঙ্ক ছিল 11,569 এবং ক্লোজিং র্যাঙ্ক ছিল 12,366। এসসি ক্যাটাগরির ওপেনিং র্যাঙ্ক ছিল 2,518 এবং ক্লোজিং র্যাঙ্ক ছিল 3,519। এবার আমরা দেখে নেব নার্সিং ট্রেনিং স্কুল নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল জিএনএম কোর্সের জন্য 2025 সালের ওবিসি বি ক্যাটাগরিতে ওপেনিং র্যাঙ্ক ছিল 1,912 এবং ক্লোজিং র্যাঙ্ক ছিল 2,595। ইডাব্লিউএস ক্যাটাগরির ওপেনিং র্যাঙ্ক ছিল 4,890 এবং ক্লোজিং র্যাঙ্ক ছিল 8,162। সিভিল ডিফেন্স ক্যাটাগরির ওপেনিং র্যাঙ্ক ছিল 3,236 এবং ক্লোজিং র্যাঙ্ক ছিল 4,313, অর্থাৎ 3,236 থেকে 4,313-র মধ্যে যদি তোমার র্যাঙ্ক থাকতো তাহলে অবশ্যই তুমি নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে জিএনএম কোর্স করার জন্য চান্স পেতে। এই সমস্ত কলেজগুলো দেখানোর আমার একটাই উদ্দেশ্য যে তুমি এই সমস্ত কলেজগুলো দেখো এবং এখানে ওপেনিং র্যাঙ্ক এবং ক্লোজিং র্যাঙ্কগুলো দেখে নাও। তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে তোমাদের জিএমআর র্যাঙ্ক বলো এবং আমি তোমাদেরকে বলে দেবো যে তোমাদের জিএমআর র্যাঙ্কের উপর ভিত্তি করে তোমাদের কোন কোন কলেজগুলো চয়েস করা উচিত। আশা করি এই ভিডিওর মধ্যে দিয়ে আমি তোমাদেরকে গত বছর অর্থাৎ 2025 সালে পশ্চিমবঙ্গের যে সরকারি গভর্নমেন্ট কলেজ বা এনটিএসগুলো আছে সেগুলোতে ওপেনিং র্যাঙ্ক এবং ক্লোজিং র্যাঙ্ক কত গেছিলো তোমাদেরকে একটা ধারণা দিতে পারলাম। এই সংক্রান্ত আরও একটি ভিডিও আমি আগামীকাল পোস্ট করব। এই ভিডিওটি দেখো এবং যদি না বুঝতে পারো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি আরও বিস্তারিত এর পরের ভিডিওতে আলোচনা করব। ভিডিওটি যদি তোমার কাছে ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। দেখা হবে পরের আরেকটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।